ওকে, তো বাংলাদেশের অন্যতম বড়লোক মাইন রহমান আসলে এ একটা সুপ্রা ওন করে, আর সেটা নিয়ে সে পোস্ট করে। পোস্টটা হলো, ব্যাক ইন 2022 শি ব্রোক আপ উইথ মি বিকজ আই ডিডন্ট হ্যাভ এ কার, নাও হার হাজব্যান্ড আস্ক মি ফর এ রাইড। ভাই মনে হয় উবার ড্রাইভার ছিল। ফ্লেক্স লেভেল 10 on 10। আমি শিওর যে এর এই পোস্টটা দেখে এর গার্লফ্রেন্ড অনেক কান্না করছে, কিন্তু খুশিতে কান্না করছে, কেননা এর থেকে বেঁচে গেছে। সো মাইন রহমান শুধু ফ্লেক্স করে না, আনওয়ান্টেড জ্ঞানও বাড়তে থাকে। যখন কাউকে আস করি সুপ্রা নিয়ে বের হইলে বা বাসার নিচে যখন কোনো ছেলে পেলে আসে স্কুলে পড়তেছে ইয়াং, আমি আস করি ব্রো হোয়াটস ইউর ড্রিম। ভাইয়া সুপ্রা সুপ্রা, ওয়াই সুপ্রা? ইট শুডেন্ট বি ইউর ড্রিম। আমার ড্রিম তো এটা ছিল না সুপ্রা। হ্যাঁ আমি পাইছি, এটা আগে একটা রিওয়ার্ড, আমার কাছে রিওয়ার্ড। এটা আমার ড্রিম না, তোমার ড্রিম থাকা উচিত বুগাট। এর এই অপিনিয়নটা বাচ্চাদের লাইফে এতটা হেল্প করবে যতটা শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নে 17 বছর ধরে করছিল। জিরো। ব্রো ইজ দ্য রিজন যার জন্য এডুকেশন বিজনেস এতটা উন্নতি করতেছে, কেননা একে দেখার পরই বাবা মারা তাদের বাচ্চাদের উপর আরো বেশি করে টাকা খরচ করতেছে। তোমারই স্কুলে পাঠাইবার আমার একটাই কারণ, লেখাপড়া শিক্ষা মানুষ হইয়া আমার এই ব্যাগ ভইরার টাকাই না দিবা। 3টা মানুষ কোনো পিএইচডি ছাড়া, আর এ 3টা পিএইচডি নিয়ে যদি তাদের মধ্যে কম্পারিজন করা হয়, তবুও এ 3টা পিএইচডি ছাড়া লোকের সাথে কম্পিট করতে পারবে না। এ বলতেছে না এর বাসার নিচে বাচ্চারা এসে জিজ্ঞেস করে, বাসার নিচে যখন কোনো ছেলে পেলে আসে স্কুলে পড়তেছে ইয়াং, ব্রো তোমার চশমার নাম্বারটা ঠিক করো। ওইগুলো বাচ্চা না, ওইগুলো মনে হয় রাস্তার কুকুর। লাইফ ইজ এ ওয়ার। কি রে ভাই, লাইফ ইজ এ ওয়ার মানে কি? আমি তো এতদিন জানতাম যে লাইফ ইজ এ রেস। ভাইরাস তো এইটাই বলতো। Remember, life is a race. আমি তো এতদিন থেকে লাইফে রেস করতেছিলাম, মানে এখন লাইফে রেস বাদ দিয়ে যুদ্ধ করতে হবে। লাইফ ইজ এ ওয়ার। এই যুদ্ধে নামতে হয় সবারই, কিন্তু জয়ী হয় শুধু তারাই যারা কখনো হাল ছাড়ে না। হোয়াট ডু ইউ মিন ভাই, যে কখনো লাইফে হাল ছাড়ে না সে লাইফে সাকসেস হয়? এরকমই যদি হইতো তাহলে আজকে বাংলাদেশের প্রত্যেকটা কৃষকই কোটিপতি হইতো। এভরি মাস্টারপিস হ্যাজ এ চিপ কপি। এই যেমন এ অ্যান্ড্রোটেটের কপি। আমি না মনে প্রাণে চাচ্ছি এ অ্যান্ড্রোটেটের মতো লাইফে সাকসেস হোক। অ্যান্ড্রোটেট যেমন বুগাটি কিনছে, এও যেন সেরকম বুগাটি কিনতে পারে। তারপর অ্যান্ড্রোটেট যেমন জেলে গেছিল, এ যেন ঠিক তেমনই জেলে যায়। জোকস অ্যাসাইড, আমার না অনেক খারাপ লাগতেছে। মানে একটা মানুষ লাইফে এত সাকসেস, তারপরও একে নিয়ে ট্রোল করা হইতেছে। মানে একটা মানুষ লাইফে উঠতে চাইলে তাকে তার হেটাররা নামানোর চেষ্টা করে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু হেটারদের সাথেই আছি। তোমাদের সাথে আমিও যাব। আমি না হয় সিনেমা হলে গেলাম না, আমি না হয় 20টা মেয়ের সাথে ঘুরলাম না। আমার ফ্রেন্ড যখন তার ক্রাশের কাছে পাত্তা পায় না। আমি না হয় 20টা মেয়ের সাথে ঘুরলাম না। এই ভিডিওটা রেকর্ড করার সময় আমি অনেক টেনশনে ছিলাম, যদি এর অডিয়েন্সরা আবার অফেন্ড হয়ে যায়, আমাকে গালাগালি করে। কিন্তু পরে রিয়েলাইজ হইল যে অফেন্ড কি জিনিস বাচ্চারা তো এটা জানেই না। এর সাথে না আমি অনেক রিলেট করতে পারতেছি। এর সাথে আমার অনেক সিমিলারিটি আছে, শুধু টাকাটা বাদ দিয়ে এর আর আমার মধ্যে সব সেম। আর ফ্রির জ্ঞান তো আমিও দেই, এও দিচ্ছে। ফালতু কথা শোনার সময় আমার আছে? এ আসলে নেক্সট জেনারেশনের উন্নতির জন্য অনেক কষ্ট করতেছে, যে লাইফে কিভাবে সাকসেস হতে হয়, হার্ডওয়ার্কের ইম্পর্টেন্স বুঝাইতেছে, আর হার্ডওয়ার্ক না করলে কি হয় সেটার এক্সাম্পল হিসেবে নিজেকে তুলে ধরতেছে। আমি ফেসবুক অ্যাডস নিয়ে কখনো প্যাশনেট ছিলাম না, বা আমি মার্কেটিং নিয়ে আমি কখনো প্যাশনেট ছিলাম না, বা আমি এজেন্সি বিল্ডিং এ কখনো প্যাশনেট ছিলাম না। আমার জাস্ট দরকার ছিল যে আমার টাকা কামানো দরকার, রাইট? আমি টাকাটার প্রতি প্যাশনেট ছিলাম যে ওই টাকাটা দিয়ে আমার ফ্যামিলিতে আমি কন্ট্রিবিউট করব। আর এভাবেই পুরো ফ্যামিলির জন্য অডিয়েন্সকে টর্চার করা শুরু করলো। এর প্রত্যেকটা ভিডিও কিন্তু পয়েন্টলেস না। কিছু ভিডিও আছে যেগুলো অনেক হেল্পফুল, কিন্তু ওই ভিডিওগুলো তোমরা কোথাও কোনো সোশ্যাল মিডিয়াতে পাবা না, কেননা এখন পর্যন্ত বানাই নাই। ওকে, সো ভিডিও ফিনিশড। এতদূর ভিডিওটা দেখে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ফেলো, এন্ড দেখা হবে অন্য কোনো ভিডিওতে।